যাদের কোনো পেশা নেই, যাদের কোনো কাজ কাম নেই, যারা সন্ত্রাসী, যাদের কোনো টাকা পয়সা নেই, যাদের কোনো পড়াশোনা নেই, তারা রাজনীতিতে আসে। কিন্তু তোমরা যারা জেনজিরা, তোমরা সামনে আসছো রাজনীতিকে পরিবর্তন করার জন্য। আমি ওইদিন একটা হাদিস পড়ে খুব অবাক হলাম। আল্লাহ রাসূলের ওফাতের সময়, আল্লাহ রাসূল যখন মারা যাবে শেষ সময়, একজন আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন, তখন একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি আসলেন। ব্যক্তি এসে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু বসলেন। বসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলছে, আমি জানি না। তখন যিনি বসে আছেন তিনি বলল, আমিও, যে যিনি প্রশ্ন করেছেন তিনিও জানে না। তারপরে প্রশ্ন করেছে যে কিয়ামতের কোনো আলামত আছে? তখন উনি বলল, কিয়ামতের দুইটা আলামত আছে। অনেকগুলো আলামতের মধ্যে দুইটা বিশেষ আলামত আছে। তার মধ্যে একটি আলামত হচ্ছে দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে। দ্বিতীয় আলামত হচ্ছে যাদের কখনো জুতা ছিল না, পোশাক ছিল না, তারা অট্টালিকার মালিক হবে। তোমরা কি মনে করো সমাজে কি আমরা এখন দেখতে পাচ্ছি না? দাসীর পেটে মনিব বলতে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। তারা ব্যাখ্যা করেছেন যে দাসীর পেটে তার মানে হচ্ছে যারা এখন সন্তানদেরকে জন্ম দিচ্ছে, বিসিএস ক্যাডার বানাচ্ছে, বড় আইনজীবী বানাচ্ছে, বড় ডাক্তার বানাচ্ছে, পরবর্তীতে দেখা যায় সেই মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মানে যে মনিবকে বানিয়েছে সেই মনিব তার মাকে দাসীর মতো অ্যাড্রেস করে, ঠিক না? তার মানে কিয়ামতের সে আলামত শুরু হয়েছে। দ্বিতীয় যে আলামত সেটি হচ্ছে যাদের জুতা ছিল না। তোমরা দেখো তোমাদের আশেপাশে যারা রাজনীতি করে, বড় বড় এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে একটু তাকাও, তাদের ফ্যামিলি একটু খোঁজ খবর নিয়ে দেখো। তারা কখনো ড্রাইভার ছিল, নেতার কখনো ড্রাইভার ছিল, নেতার কখনো চামচা ছিল, যাদের কোনো পড়াশোনা নাই, চাঁদাবাজ ছিল, তারা পরবর্তীতে এমপি হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। হয়েছে না? হয়েছে না? তুমি আশেপাশে তাকাও। আমাদের মনে আছে ফেনীতে, তোমরা এখানে ফেনীর কেউ আছো? ফেনীর নিজাম হাজারি ছিলেন, তার ড্রাইভার ছিলেন হচ্ছে জয়নাল হাজারি ছিলেন, তার ড্রাইভার ছিল নিজাম হাজারি। পরবর্তীতে সে ড্রাইভার থেকে সে এমপি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। সুতরাং এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা চাই না।